আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবার পরীক্ষা খুবই ভালো হয়েছে, কারণ জীববিজ্ঞান প্রথম পত্র প্রশ্ন কিন্তু অনেক সহজ ছিল, তাই না? আমাদের বায়োলজি এমসিকিউ ওয়ান শট থেকে মোটামুটি 25টা সবগুলোই কমন পড়ছে। অ্যান্ড এখানে তোমাকে সবচেয়ে নোটিসেবল যে বিষয়টা ছিল সেটা হলো 25টার মধ্যে যদি তোমার 22+ পরীক্ষা হয়ে থাকে এমসিকিউ, তার মানে পরীক্ষার তোমার কাছে ভালো হয়েছে। যদি 22-এর চেয়ে কম হয়ে থাকে তাহলে কিন্তু পরীক্ষা মোটামুটি একটু খারাপ হয়েছে অন্যদের তুলনায়, বাট তুমি ইনশাল্লাহ এ প্লাস পেয়ে যাবা। বায়োলজি ফার্স্ট পরে অবশ্যই তোমাকে এ প্লাস থাকা উচিত। যদি পরীক্ষা কারো ক্ষেত্রে খারাপ না হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ বায়োলজিতে, বোটানিতে তোমার এ প্লাস থাকবে। কিন্তু কথা হচ্ছে বোটানি জুলজি দুইটা মিলাই কিন্তু এ প্লাস। সো এখন কিন্তু তোমার কাছে জুলজির আগে খুব বেশি সময় নাই, তোমার কাছে সময় আছে মাত্র 1.5 দিন, এবং এই 1.5 দিনের মধ্যে তুমি আজকে রাতে আবার নষ্ট করে ফেলো না, কারণ আজকে রাত অবশ্যই টাইম দিতে হবে। দেখো, ফার্স্ট অফ অল তোমাকে আমি বলছি অলরেডি তুমি জুলজি এমসিকিউ ওয়ান শটটা করে রাখো। আশা করছি তোমরা অলরেডি জুলজি এমসিকিউ ওয়ান শট করে ফেলছো। এটা অলরেডি আমাদের ক্লাস নেওয়া আছে, তোমরা হচ্ছে এখান থেকে ডিরেক্টলি এই যে এক ক্লাসে ফুল টেস্ট পেপার সলভ এই সিরিজে চলে যাবা। এখান থেকে এমসিকিউ ওয়ান শট থেকে এমসিকিউ ক্লাসটা করে নিবা। আবার যদি কারো ক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজ মনে হয়, তুমি ওই এমসিকিউ ওয়ান শটের মধ্যে যে চ্যাপ্টারে তুমি ইচ্ছা সেই চ্যাপ্টারের মধ্যে টেনে টেনে দেখে নিবা যে ওই চ্যাপ্টারটা অংশটুকু। তারপর যদি কারো ক্ষেত্রে মনে হয় যে না, আমার সকল বোর্ড এমসিকিউ সলভ করা উচিত, সকল বোর্ড এমসিকিউ কিন্তু আমি ক্লাসের মধ্যেই সলভ করে দিয়েছি, সো তোমার আলাদা করে আর বোর্ড এমসিকিউ সলভ করার প্রয়োজন পড়ে না। যদি কেউ মনে করে যে না, আমি ক্লাসে না নিজে নিজে সলভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে তুমি সকল বোর্ড এমসিকিউ সলভ করতে পারো। আমাদের পিডিএফ দেওয়া থাকে ক্লাসের নিচে, সো ওখান থেকে তুমি পিডিএফটা দেখে নিজে নিজে সলভ করতে পারো। তারপরে চিত্র ড্রয়িং, আমরা হচ্ছে তোমাদেরকে বোটানিতে চিত্র আঁকানোর ক্লাস দেই নাই, তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে তোমাদের চিত্র আঁকানোর ক্লাস লাগবে কিনা। আমরা তোমাদেরকে চিত্রের সাজেশন দিছিলাম, অলসো কোন কোন চিত্র আঁকবা সেই চিত্রটা এঁকে দিছিলাম। সো তোমাদের জানাবা যে তোমাদের চিত্র আঁকার সাজেশন তো আমরা দিছি, পাশাপাশি তোমাদেরকে আমাদের চিত্র এঁকে দেওয়া লাগবে কিনা। আচ্ছা, চ্যাপ্টার সিলেকশনের ভিডিও এটা অলরেডি দেওয়া আছে, এই যে আমাদের কমপ্লিট সাজেশন এইচএসসি 26 এই প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে। তারপরে সাজেশন, জুলজির ক্ষেত্রে সাজেশন অলরেডি আমরা অনেকদিন আগে দিয়ে রাখছি, এই ভিডিওর কমেন্টে তোমরা অবশ্যই পেয়ে যাবে সেটা লিঙ্ক। সিকিউ ফাইনাল নোট, সিকিউ ফাইনাল নোট তোমরা কিভাবে সিকিউর গঘ লিখবা সেটা নিয়ে নোট তোমাদেরকে দিব ইনশাল্লাহ। আর ছক বুক, উদাহরণ বুক, এগুলো কিন্তু তোমাদের ভালোই কাজে লাগে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে চিত্র সংকেত। জুলজির ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে চিত্র সংকেত দিয়ে অনেক কনফিউজ করতে পারে যে এক্স্যাক্টলি কোন ছবি দিয়ে কি বুঝাইলো, এটা তো বুঝলাম না ভাই। উদ্দীপকটা যেন ধরতে পারো সেজন্য চিত্র সংকেতটা ইম্পর্টেন্ট। সো সিকিউর উদ্দীপক বোঝার জন্য তোমাদেরকে আমরা চিত্র সংকেতের একটা পিডিএফ দিব। এর বাইরেও জুলজি তোমাদেরকে আর কিছু দিয়ে আমাদের হেল্প করা লাগবে কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, কারণ জুলজি হচ্ছে ধরো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পোর্শন। কেন? কারণ তোমার কিন্তু এখানে 140 পাইতে হবে বোটানি এবং জুলজি মিলায়। এর যে 1 মার্ক কম পাইলেও তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারবে না। আদার সাবজেক্টে তুমি যদি অনেক কমও পাওয়া যাও, তারপর কিন্তু ম্যাটার করতেছে না, তোমার আলটিমেট জিপি এটা ম্যাটার করতেছে। বাট বায়োলজি তোমার বোটানি জুলজি দুটা মিলাই 140+ পাইতে হবে, মানে এক কথায় এ পাইতে হবে, ঠিক আছে? এর নিচে এ মাইনাস পাইলে কিন্তু বায়োলজিতে তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারবা না, মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারবা না। সো বোটানি পরীক্ষা ভালো হয়েছে, জুলজি পরীক্ষায় যেন কোনো ধরনের মিস্টেক না হয়, জাস্ট এটা এনশিওর করবা। আর পরীক্ষা ইনশাল্লাহ তোমাদের এমনি ভালো হবে, সবকিছু যদি ফলো করো। আর তোমাদের আরো কোনোভাবে তোমাদেরকে আমরা হেল্প করতে পারি কিনা অবশ্যই বলবা, তোমাদের জন্য আমরা সবসময় আছি, আমাদের টিম অলওয়েজ রেডি, যাতে তোমাদেরকে এইচএসসি 26 পরীক্ষায় যতটুকু সম্ভব তোমাদের রিভিশনে হেল্প করা যায়। ম্যাথ ওয়ান শট আসবে, ম্যাথ ক্লাসও করবা, তো ম্যাথ এমসিকিউ সিকিউ দুইটাই আসবে ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আগামী 7ই আগস্ট আমাদের মেডিকেল ওয়েবিনার আছে, সো এই ভিডিওর কমেন্টে সেটা লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা ওয়েবিনারের লিঙ্কটা দিয়ে তোমরা ওয়েবিনারের টিকিটটা পারচেস করে নিবা। এটা মাত্র 97 টাকা, এবং তুমি তোমার লাইফের অন্যতম একটা সেরা দিন হতে যাচ্ছে 7 আগস্ট, যেখানে তুমি ধরো আজ থেকে 2 বছর পরে, 3 বছর পরে, 5 বছর পরে যখন মানুষ তোমাকে জিজ্ঞেস করবে, ধরো তোমার এলাকার তোমার কোনো একটা আত্মীয় সে জিজ্ঞেস করছে কিভাবে তুমি চান্স পাইছিলে, তোমার মেডিকেল লাইফের গল্প বলা ইনশাল্লাহ শুরু হবে 7 আগস্ট থেকে। তো এমনই একটা দিন হতে যাচ্ছে, সেই দিনের জন্য তোমাদের আমি আহ্বান জানাই রাখলাম, ইনভাইট করে রাখলাম। তো তোমরা এই ভিডিওর কমেন্ট থেকে অবশ্যই সেটার রেজিস্ট্রেশন করে নিবা। সবার জন্য শুভকামনা থাকলো, ইনশাল্লাহ জুলজি পরীক্ষা অনেক ভালো হবে। আর তোমাদের জুলজি পরীক্ষার জন্য আমি একটু পর পর বিভিন্ন টপিক নিয়ে ভিডিও বানাতে আসছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।